হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর 6 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের পার্টে দেখবে 5 নম্বর পার্ট পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগে সমস্ত অঙ্কই আলোচনা করা হয়েছিল। আজকে 2 থেকে আলোচনা করবো। ওকে, তাহলে 2 এর প্রথম অঙ্কটা কী আছে দেখে নাও। এটা আমি বোর্ডে ঠুকে দিয়েছি। সেটা কী বলেছে দেখে নাও, যে tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 + 2 tan স্কোয়ার বিটা হলে প্রমাণ করো cos 2 বিটা ইকুয়াল টু 1 + 2 cos 2 আলফা। তাহলে এখান থেকে ওইটা প্রমাণ করো কীভাবে হবে দেখে নাও। তাহলে অতএব আমরা বলতে পারি tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 + 2 tan স্কোয়ার বিটা। ওকে, তাহলে এখান থেকে বলতে হবে তাহলে বা 2 tan স্কোয়ার বিটা 2 tan স্কোয়ার বিটা ইকুয়াল টু বলতে পারি কি tan স্কোয়ার আলফা -1। দেখে 2 tan স্কোয়ার বিটা যদি থাকে তাহলে 1টা এদিকে আসলে tan স্কোয়ার আলফা -1। তাহলে বা বলতে পারি কি tan স্কোয়ার বিটা ইকুয়াল টু tan স্কোয়ার আলফা -1/2। তাহলে আমরা এখানে tan স্কোয়ার বিটার মান পেয়ে গেলাম। ওখানে কি বলছে cos 2 বিটা ইকুয়াল টু 1 + 2 cos 2 আলফা প্রমাণ করতে হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি অতএব cos 2 বিটা, তাহলে cos 2 বিটার ফর্মুলা কি 1 নর্মালি cos 2 থিটার ফর্মুলা কি 1 - tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 + tan স্কোয়ার থিটা। তাহলে এখানে cos 2 বিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি 1 - tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার বিটা। তাহলে এখানে যে tan স্কোয়ার বিটা আছে সেই মানটা এখানে যে tan স্কোয়ার বিটার মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে বসালেই দেখবে একটা অ্যান্সারের মধ্যে চলে আসবে। তাহলে এখান থেকে ইকুয়াল টু আমরা বলতে পারি 1 - tan স্কোয়ার বিটা মানে tan স্কোয়ার আলফা -1/2 ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার আলফা -1/2। ওকে, এখানে মান বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা লসও করবো, দেখে নাও। তাহলে বা বলতে পারি কি cos 2 বিটা ইকুয়াল টু, তাহলে এটাকে লসাগু করলে কত হবে দেখে নাও। নিচে লসাগু করলে 2 হবে, 2 লসাগু, আর এখানে কত হবে 2 × 2, তাহলে 2 - tan স্কোয়ার আলফা। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +1 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে দেখুন, নিচেও লসাগু করলে কত আসবে 2, তাহলে 2 লসাগু হলো, তাহলে 2 × 2, 2 + tan স্কোয়ার আলফা -1। ওকে, তাহলে এটা হলো, এটা বসিয়ে দিলাম। এবার দেখুন নিচে এই 2 কেটে যাবে, তাহলে উপরে কত হচ্ছে দেখুন 2 +2 আর +1, তাহলে 3 - tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই নিচে দেখে নাও 2 থেকে 1 বাদ দাও, তাহলে 1 হবে 1 + tan স্কোয়ার আলফা। তাহলে এখানে অ্যান্সারটা কী দেবে 1 + 2 cos 2 আলফা। তাহলে একে ওই আকারে সাজাতে হবে। তাহলে কীভাবে সাজা দেখে নাও, আমরা 3কে বলতে পারি যে 2 + 1। ওকে, তাহলে -tan স্কোয়ার আলফাকে আমরা এইভাবে বলতে পারি যে -2 tan স্কোয়ার আলফা +tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার আলফা। এখানে এই জন্য এইভাবে একটু সাজাতে হচ্ছে যাতে আমার অ্যান্সারটা ওই টাইপে চলে আসে। এবার দেখেন কী করলাম, দেখেন 3কে 2 + 1 করলাম, আর -tan স্কোয়ার আলফা কী হলো -2 tan স্কোয়ার আলফা +tan স্কোয়ার আলফা, তার মানে এই যে -tan স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে একটা কাজ করো, এই 1 আর tan স্কোয়ার আলফা একসঙ্গে রাখো, তাহলে 1 + tan স্কোয়ার আলফা, এই 1টাকে আর এটাকে একসঙ্গে করলাম, আর এই দুটো থেকে আমি 2 কমন নিচ্ছি। দেখে নাও এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে +2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত 1 - tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার আলফা। ব্যাস, দেখে নাও অ্যান্সারটা প্রায় হয়ে গেছে। এটাকে কী করে ভালো করে এটা বোঝার চেষ্টা করো। উপরে আমার ছিল কি 3 - tan স্কোয়ার আলফা, 3টাকে করলাম কি 2 + 1, আর -tan স্কোয়ার আলফাটাকে করলাম কি -2 tan স্কোয়ার আলফা +tan স্কোয়ার আলফা। এইটা মানে হচ্ছে -tan স্কোয়ার আলফা। কেন করলাম, কারণ আমাকে ওই অর্ডারে সাজাতে হবে। তাহলে কী করলাম দেখো, তাহলে 1 + tan স্কোয়ার আলফাটাকে একসঙ্গে করলাম, এখান থেকে 2 আর -2 tan স্কোয়ার আলফা থেকে 2 কমন নিলাম, তাহলে থাকে 2 যদি কমন নিই তাহলে এখানে 1 থাকবে, তাহলে 1 - tan স্কোয়ার আলফা। এবারে কি 1 + tan স্কোয়ার আলফাকে আলাদা আলাদা আমরা ভাগ করে দিই, তাহলে cos 2 বিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার আলফা +2 রইল এখানে 1 - tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার আলফা। ব্যাপারটা ভালো করে দেখে নাও। কী করলাম,
ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা যেটা ছিল সেটাকে এর সঙ্গে আলাদা করে ভাগ করলাম, প্লাস 2 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। দেখেন 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে কি cos 2 আলফা। তাহলে এই জন্যই আমি এটাকে এইভাবে সাজালাম। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে এখানে বলতে পারি যে বা cos 2 বিটা ইকুয়াল টু, এখান থেকে আমি এটা করছি cos 2 বিটা ইকুয়াল টু, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা এটা কেটে যাবে, তাহলে থাকছে 1 প্লাস এখানে 2 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে cos 2 আলফা। তাহলে cos 2 আলফা, তাহলে প্রুফড। তাহলে দেখে নাও ব্যাপারটা কত সহজে আমরা করতে পারলাম। তাহলে আমার যে গিভেন ছিল ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা, সেখানে cos 2 বিটা নির্ণয় করতে, তাহলে cos 2 বিটাকে আমি ট্যানের অর্ডার সাজাবো, সেই জন্য কী হবে এখানে ট্যান স্কোয়ার বিটাটা আগে এখান থেকে বের করলাম। দেখে নাও তাহলে এখানে ট্যান স্কোয়ার বিটা ইকুয়াল টু আসলে যে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1/2, তাহলে cos 2 বিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। এখানে যে ট্যান স্কোয়ার বিটাটা পেলাম সেই ট্যান স্কোয়ার বিটা এখানে যে বের করেছিলাম সেই মানটা বসিয়ে দেবো, মান বের করে একটা সিম্পল ফর্ম আসবে, সেটা কি 3 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এই দুটো ট্রিকটা শুধু দুটো পরিবর্তন দেখবে, একবার কি ট্যান স্কোয়ার বিটা বের করবো, বের করার পর cos 2 বিটার যে ফর্মুলা আছে সেখানে বসিয়ে দিয়ে নর্মাল যে ফর্মটা আছে 3 মাইনাস ট্যান স্কোয়ার আলফা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা আসবে। এই 3 মাইনাস ট্যান স্কোয়ার আলফাকে একটু চেঞ্জ করবো, 2 প্লাস 3কে 2 প্লাস 1 করবো, আর মাইনাস ট্যান স্কোয়ার আলফা কী করবো কি মাইনাস 2 ট্যান স্কোয়ার আলফা প্লাস ট্যান স্কোয়ার আলফা, ব্যাস কাজ হয়ে গেছে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফাকে আলাদা করবো, এই দুটো থেকে 2 কমন নেবো, ব্যাস এইটা বা এটা করে দেখে নাও cos 2 আলফা হয়ে যাবে। তাহলে এটা cos 2 আলফা চলে গেলো, এটাকে 1 চলে আসলো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে কি 1 প্লাস 2 cos 2 আলফা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 2 নম্বর প্রবলেমটা দেখে নাও কী আছে, 2-এর বলা যে সাইন আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু √2 cos আলফা হলে দেখাও যে tan 2 আলফা ইকুয়াল টু 1। এটা খুব সহজ আছে দেখে নাও। তাহলে এটা কীভাবে হবে দেখে নাও। তাহলে এটা 2-এর দাগের অঙ্ক। তাহলে অঙ্কটা কি বলেছে এখানে, অঙ্কটা কী বলে দেখে নাও, আগে লিখে ফেলি। বলা হয়েছে কি এটা 2-এর 2 সাইন আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু √2 cos আলফা হলে কি প্রমাণ করতে বলে, যে প্রমাণ করতে হবে যে tan 2 আলফা ইকুয়াল টু 1, এইটা প্রমাণ করতে হবে। ওকে, আমাকে এইটা প্রমাণ করতে হবে, এইটা বলে দিয়েছে। তাহলে দেখেন কত সহজে আমরা এটা নির্ণয় করতে পারি। তাহলে বলতে পারি অতএব সাইন আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু √2 cos আলফা। একটা কাজ করে cos আলফা এখানে ভাগ করে দিই, তাহলে বা সাইন আলফা প্লাস cos আলফা বাই cos আলফা ইকুয়াল টু √2। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার সাইন আলফা বাই cos, এই cos আলফাকে আলাদা আলাদা ভাগ করতে হবে, তাহলে কী পাবে এখানে, তাহলে বা সাইন আলফা বাই cos আলফা মানে tan আলফা। দেখুন আমি একটা লাইন স্টেপ জ্যাম করলাম, সাইন আলফা বাই cos আলফা হবে প্লাস cos আলফা বাই cos আলফা হবে। তা আমি কী করলাম, এটা না করে সাইন আলফা বাই cos আলফাকে ডাইরেক্ট করলাম tan আলফা প্লাস cos আলফা বাই cos আলফা সেটাকে 1 করলাম ইকুয়াল টু √2। তাহলে হয়ে গেল। তাহলে বা tan আলফা ইকুয়াল টু √2 - 1, তাহলে এটা পেয়ে গেলাম, এটা 1 নম্বর দিলাম। তাহলে tan আলফার মান পেলাম √2 - 1, ব্যাস আমার কাজ প্রায় হয়ে গেছে। কী বের করতে হবে, tan 2 আলফা ইকুয়াল টু 1 বের করতে হবে। তাহলে সেটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এখানে কী করবো, আমার মানটা বসিয়ে দিই। তাহলে অতএব tan 2 আলফা ইকুয়াল টু আমরা কি জানি 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। এটা হচ্ছে tan 2 আলফার ফর্মুলা। tan 2 আলফার ফর্মুলা হচ্ছে কি 2 tan আলফা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। এবার tan আলফা যে মানটা পেয়েছি আমরা সেই মানটা এখানে বসাবো। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু tan আলফার মান কি √2 - 1 ডিভাইড বাই 1 মাইনাস tan আলফা কি √2 - 1 তার হোল স্কোয়ার। ওকে, এবার এটাকে সমাধান করলে দেখবে উত্তর মিলে যাবে। তাহলে এটাকে সমাধান করা যাক। তাহলে এখানে দেখে নাও, তাহলে এটাকে সমাধান করি, তাহলে বা tan 2 আলফা ইকুয়াল টু এখানে কত আসছে দেখে নাও, এটার উপরে যেটা রেখে দিয়ে 2 √2 - 1 এভাবে রেখে দিলাম। তাহলে 1 মাইনাস, তাহলে √2 - 1 তার হোল স্কোয়ার। তার হোল স্কোয়ার যদি ফর্মুলা হয় কী হবে দেখে নাও, এটা হবে কি a স্কোয়ার, হচ্ছে √2, তাহলে √2 স্কোয়ার করে 2 মাইনাস
2√2 প্লাস 1। দেখে নাও এটা যে স্কোয়ার করি এটা তোমার দেখিয়ে দিচ্ছি, √2 - 1 তার যদি হোল স্কোয়ার করি ফর্মুলা কি √2 স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 1 স্কোয়ার। তার মানে পাচ্ছি কি √2 স্কোয়ার করলে শুধু 2 মাইনাস 2√2 প্লাস 1। ওকে, তাহলে আমরা এটাই পাবো। তাহলে এটাকে সমাধান করলে কী হবে দেখো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে ইকুয়াল টু 2√2 - 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2√2 প্লাসে মাইনাসে -1। তাহলে দেখেন এখানে -1 আছে, এখানে -1 আছে, এখানে +1 আছে, কেটে গেল। তাহলে 2√2 - 1 ডিভাইড বাই এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে √2 এখানে -1, তাহলে √2 - 1 আর 2 কেটে আলো ইকুয়াল টু 1। তাহলে অতএব tan 2α = 1। তাহলে দেখেন কত সহজে আমরা প্রমাণ করলাম যে tan 2α = 1। তাহলে এখানে মেন কাজ কী ছিল, মেন কাজ ছিল এখান থেকে tan আলফার মান নির্ণয় করা। যেহেতু আমার sin α প্লাস cos α √2 cos α বলেছে, তাহলে এখানে এখানে cos দিয়ে ভাগ করে কী হবে tan α পেয়ে যাবো। tan α পেয়ে গেলে tan 2α যে ফর্মুলা আছে 2 tan α বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা, সেখানে tan আলফার মান বসিয়ে দিয়ে সমাধান করলে আমার উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 2-এর 3 নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও। 2 cos α প্লাস বিটা ইন্টু cos α মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে দেখাও যে tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, এটাও খুব সহজ আছে। কিছু কিছু অঙ্ক লেন্থি হতে পারে, কিন্তু অঙ্ক স্টেপগুলো যে কনসেপ্টটা আছে সেইটা যদি তুমি বুঝতে পারি দেখো অঙ্ক সহজই লাগে। শুধু চেঞ্জিংটা আমরা কেন এই পদ্ধতি ইউজ করছি আর এটা কীভাবে সলভ হবে, যে স্টেপ বাই স্টেপ যে ফর্মুলাগুলো প্রমাণ হচ্ছে সমাধান, সেগুলো তো নর্মাল সমাধান আছে, কিন্তু কেন এটা ইউজ করছি, কিভাবে এটা আসছে, বা এই কনসেপ্টটা যে কিভাবে আসছে তোমার মধ্যে, এটা যত প্র্যাকটিস করবে ততই তুমি এটা বুঝতে পারবে। তাহলে 2-এর 3 নম্বর প্রবলেমটা দেখে নাও, কী বলা হয়েছে 2 cos α প্লাস বিটা cos α মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে কি প্রমাণ করতে হবে, এখানে বলেছে কি tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা। ওকে, এটা প্রমাণ করতে বলেছে, এটা দেওয়া আছে। তাহলে এটা কীভাবে করবো দেখো না, তাহলে অতএব বলতে পারি 2 cos α প্লাস বিটা cos α মাইনাস বিটা ইকুয়াল টু 1। তাহলে বা এবার দেখে নাও 2 cos a cos b ফর্মুলা কিসে আছে এটা, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। 2 cos a cos b ফর্মুলা হচ্ছে কি cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b। তাহলে সেটা যদি এখানে পুট করি তাহলে এই টোটালটা হচ্ছে আমার a, এই টোটালটা হচ্ছে আমার b। তাহলে বলতে পারি কি cos a প্লাস b, তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। ওকে, a প্লাস b প্লাস cos a মাইনাস b, a মাইনাস b মানে হচ্ছে কি আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। তাহলে বা এখান থেকে না বিটা কেটে যাবে, তাহলে cos 2α প্লাস এখান থেকে এটা যদি করা যায় দেখবে এটা আলটিমেট এটা করলে কী হবে দেখো মাইনাস বিটা থাকবে, আলফা কেটে যাবে, তাহলে এটা আসবে cos 2 বিটা আসবে ইকুয়াল টু 1। এটা যেমন সলভ করে cos 2α আসলো, এটা সলভ করে দেখবে এটা যদি ব্র্যাকেটটা তুলে দাও এখানে আসবে দেখবে আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস বিটা হয়ে যাবে, তাহলে আলফা মাইনাস প্লাস আলফা, তাহলে দুটো আলফা কেটে যাবে 2 বিটা হয়ে যাবে। এবারে cos 2α আর cos 2 বিটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা এখানে মান বসাবো। তাহলে বসালে কী হবে দেখো না, তাহলে বা বলতে পারি কি cos 2α মানে কি 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। ওকে, প্লাস cos 2 বিটা কী হবে 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। ওকে, এটা হলো। তাহলে বা 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা ইকুয়াল টু এটাকে ওইদিকে পাঠাবো, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে এটাকে সমাধান করি, তাহলে সমাধান করলে কি হবে নিচে আসবে কি 1 প্লাস tan স্কোয়ার বিটা, তাহলে এখানে 1 এর সঙ্গে গুণ করলে 1 প্লাস tan স্কোয়ার বিটা, তাহলে প্লাসে মাইনাসে -1 মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস tan স্কোয়ার বিটা। ওকে, তাহলে এটা আমরা পেলাম।
তাহলে এবার দেখে নাও নেক্সট কী হবে দেখে নাও, এখানে আমি মুছে দিচ্ছি এটা একটু। তা দেখে আমরা এখানে কীভাবে পাবো, তাহলে বা কি এখানে পেলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু, উপরে কত পেলাম দেখে নাও +1 -1 কেটে যাবে, তার মানে উপরে পাচ্ছি কি 2 ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা, তার মানে 2 ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই নিচে কি আছে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। ওকে, এটা পেলাম। তাহলে এটা কী করবো আমরা, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যোগভাগ প্রক্রিয়া এটা ব্যবহার করে পাই। তাহলে এখানে যদি লিখে দিই যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই, তাহলে কী হবে দেখে নাও, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে 1 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। ওকে, ডিভাইডেড বাই নিচে কী হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস কী হবে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এটা হয়ে গেল ইকুয়াল টু, আমি ইকুয়াল টুটা এখানে দিচ্ছি কারণ এর ক্ষেত্রে করতে হবে। তাই যোগভাগ প্রক্রিয়া 2 ট্যান স্কোয়ার বিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস এখানে প্লাস দিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। ব্যাপারটা দেখে নাও, এখানে আমি প্রত্যেকটা প্রথম থেকে ব্র্যাকেট দিয়ে দিই। কী করলাম দেখে নাও, এখানে যোগভাগ প্রক্রিয়া মানে কি, উপরটার সঙ্গে নিচেরটা যোগ হবে একবার উপরে, আর নিচে কি উপরটার সঙ্গে নিচে আবার বিয়োগ হবে, মানে এইটা 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা হবে উপরে, নিচে কী হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এইটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। একবার যোগ হবে দুটো, একবার দুটো বিয়োগ হবে। ঠিক এই দিকেও যেভাবে লেফট হ্যান্ড সাইড হবে সেভাবে রাইট হ্যান্ড সাইডে হবে। তা 2 ট্যান স্কোয়ার বিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা ডিভাইড বাই 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা হবে, এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। তাহলে এখানে করলে কী হবে দেখে নাও, তাহলে এটাকে যে আমি যোগভাগ প্রক্রিয়া বসাই, তাহলে বা বলতে পারি কি 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার, একটা কাজ করি এটাকে আমি এইদিকে লিখছি, তাহলে এটাকে যদি আমি এইদিকে লিখি কী হবে দেখে নাও, তাহলে আমি এখানে কি পেলাম, তাহলে বা তাহলে আমি এইখানটায় কাজ করছি, তাহলে কী করলাম বা 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই নিচে কি আসলো 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। ওকে, এটা পেলাম ইকুয়াল টু, ওদিকে কী পাবো দেখে নাও, আমি একটু এখানে মুছে দিচ্ছি। তাহলে ওদিকে কী পাচ্ছি দেখে নাও, তাহলে এখানে আমরা পাচ্ছি যে 2 ট্যান স্কোয়ার বিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই নিচে কি পাচ্ছি দেখে নাও 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা, এটা পেলাম। ওকে, তা 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস ট্যান স্কোয়ার বিটা, এটা হয়ে গেল। এবার দেখুন কাটাকুটি করে যাবে কি, উপরে কাটবে ট্যান স্কোয়ার বিটা মাইনাস প্লাস ট্যান স্কোয়ার বিটা কাটবে, তাহলে উপরে হলে দেখো +1 +1, তাহলে উপরে শুধু 2 থাকছে 2 বাই নিচে কি আসছে দেখো না +1 -1 কাটবে এটা, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার আলফা, এখানে মাইনাস ট্যান স্কোয়ার আলফা আছে, তাহলে মাইনাস 2 ট্যান স্কোয়ার আলফা। ভালো করে ব্যাপারটা দেখে নাও, এখানে 1 আছে এখানে -1 আছে, তাহলে 1 + 1 -1 কাটবে, মাইনাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু, উপরে কত হচ্ছে দেখে নাও 1 আছে 1 রাখলাম প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে হবে কি 3 ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও 2 ট্যান স্কোয়ার বিটা পজিটিভ আছে, এখানে মাইনাস ট্যান স্কোয়ার বিটা আছে, তার মানে একটা বাদ যাবে, তাহলে কী হবে ট্যান স্কোয়ার বিটা -1। ওকে, ট্যান স্কোয়ার বিটা -1। এবার এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই কী আসবে দেখে নাও, তাহলে বা একটা কাজ করি এই দুই আমি কাটলাম, তাহলে 1 বাই মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস করলে -1টা পজিটিভ হয়ে যাবে, এটা মাইনাস হবে মাইনাস ট্যান স্কোয়ার বিটা,
তাহলে এই মাইনাস কাটবে, তাহলে এটাকে যদি উল্টে দিই আমি, তাহলে বা tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা। তাহলে দেখে নাও এটাই অ্যান্সার, তাহলে প্রুভড। তাহলে দেখে নাও আমরা কীভাবে এই অ্যান্সারটা নিয়ে আসলাম। তাহলে মানে মেন কনসেপ্টটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার করতে হবে যে যখন 2 cos আলফা প্লাস cos বিটা cos আলফা মাইনাস cos বিটা দিয়ে দেবে, এটাকে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি এই ফর্মুলা নিয়ে আসতে হবে। এই ফর্মুলা বসে tan স্কোয়ার যেটা tan স্কোয়ার আলফা বা cos 2 আলফা আসবে সেটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, আর cos 2 বিটা যে ফর্মুলা হবে 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, এটাকে রাইট হ্যান্ড সাইডে সেট করে সমাধান করব। সমাধান করার পর এটাকে শুধু একটা ট্রিক মনে রাখবে, এখানে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করলেই দেখবে একটা সিম্পল একটা ফর্ম চলে আসবে আর উত্তরটা মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট তাহলে দেখে নাও 2 থেকে 3টে অঙ্ক হয়ে গেছে। নেক্সট 3 নম্বর প্রবলেমটা দেখো কী আছে। 3 নম্বর প্রবলেমটা কী বলছে, tan থিটা ইকুয়াল টু 1/7 ও tan ফাই ইকুয়াল টু 1/3 হলে প্রমাণ করো যে cos 2 থিটা ইকুয়াল টু sin 4 ফাই। তাহলে এটা দেখে খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। অঙ্কটা কি আমি একবার টুকে দিচ্ছি তোমাদের, তারপরে এটা করা যাবে। ওখানে যাদের বই নেই তারা এই অঙ্কটা যেভাবে আমি টুকে দিচ্ছি অঙ্কটা টুকে করবে, তাহলে দেখে কোনো সমস্যা হবে না। তাহলে কি 3-এর দাগের কি বলেছে দেখো, 3-এর দাগেরটা বলেছে কি, 3-এর দাগের এখানে বলেছে tan থিটা ইকুয়াল টু 1/7 এবং tan ফাই ইকুয়াল টু বলেছে কত, tan ফাই ইকুয়াল টু 1/3 হলে প্রমাণ করতে বলেছে কি, এখানে প্রমাণ করতে হবে যে cos 2 থিটা ইকুয়াল টু cos 4 ফাই। ওকে, cos 2 থিটা ইকুয়াল টু sin 4 ফাই, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করে দেখ, প্রথমে আমরা করে অতএব cos 2 থিটা ইকুয়াল টু কি, cos 2 থিটার ফর্মুলা কি 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। ফর্মুলাকে ভালো করে মুখস্থ রাখবে, বারবার বলছি যত ফর্মুলা মুখস্থ রাখবে তত অঙ্কগুলো করতে সুবিধা হবে, ততই তুমি অঙ্কগুলো বুঝতে হবে যে কীভাবে ধরছে। ফর্মুলার মুখস্থ থাকলে তুমি আবার ভুলে যাবে। সেই জন্য তোমাদের বারবার বলছি ফর্মুলাগুলো মুখস্থ রাখবে। আর বিশেষ করে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ফার্স্ট পার্ট থাকে সেইটাকে অবশ্যই তোমরা দেখবে, সেখানে এই ফর্মুলাগুলো দেখা এবং প্রমাণও করে দিই যে কীভাবে আসলো, যাতে করে নিজে যদি প্রমাণ করতে পারো তাহলে দেখবে ফর্মুলা খুব তাড়াতাড়ি তোমার মনে থাকবে। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এবার tan থিটা যে মানটা আছে সেই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে কী হবে দেখে নাও, তাহলে 1 মাইনাস tan থিটা কত হচ্ছে 1/7 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/7 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখে নাও, তাহলে 1/7 করে 49 ডিভাইডেড বাই 1 প্লাস 1/49। তাহলে এখানে যদি লসাগু করি 49 লসাগু হবে, তাহলে 49 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে লসাগু 49 হবে, তাহলে 49 প্লাস 1। তাহলে এই 49 কাটবে, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি 48 উপরে আসবে, 49 থেকে একবার দিলে 48 ডিভাইড বাই নিচে কত আছে 49 প্লাস 1 50। তাহলে দেখেন এটা 2 দিয়ে কাটা করে যাবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা 25 দুগুণে 50, তাহলে পাচ্ছে কত 24/25। তাহলে এটা cos 2 থিটা, তাহলে পেলাম কি লিখে রেখে পাশে, অতএব cos 2 থিটা ইকুয়াল টু আমরা পেলাম 24/25। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা কি নির্ণয় করবো, sin 4 ফাইটা দেখে নিই। তাহলে sin 4 ফাই যদি 24/25 হয় তাহলে অ্যান্সার মিলে যাবে, তাহলে আমরা এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে করতে পারি কি যে আবার, তাহলে এখানে আমরা লিখতে পারি যে আবার sin 4 ফাই ইকুয়াল টু কি, sin 4 ফাই যে ট্যানের ফর্মুলা নিয়েছি কী হবে 2 tan 2 ফাই, তার মানে হচ্ছে sin 2 থিটা। ভালো করে দেখে নাও, sin 2 থিটার ফর্মুলা কি 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে যেহেতু ফাই বলেছে তাহলে ফাই আকারে বসাবো, আর আমি sin 4 ফাইকে বলতে পারি যে sin 4 ফাই, তার মানে বলতে পারি sin অফ 2 × 2 ফাই। তার মানে এখানে থিটার জায়গায় কী কাজ করবে 2 ফাই, সেই জন্য আমি দেখো থিটার জায়গায় 2 ফাই লিখেছি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 2 ফাই। তাহলে এখানে এরপরে কী হবে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি tan 2 ফাইকে আবার ফর্মুলা ফেলবো tan 2 থিটার, তাহলে tan 2 থিটার ফর্মুলা ফেললে কী হবে দেখে নাও
2 ইন্টু ট্যান টু থিটার ফর্মুলা কি 2 ট্যান ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার ফাই। ওকে, তাহলে এটা কি ট্যান টু ফাইয়ের ফর্মুলা ফেলে দিলাম ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান টু ফাইয়ের ফর্মুলা কি 2 ট্যান ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার ফাই তার হোল স্কোয়ার। দেখে নাও ব্যাপারটা ভালো করে দেখে নাও কী করলাম, এখানে সাইন 4 ফাইকে প্রথমকে সাইন 2 থিটার ফর্মুলা ফেললাম, তাকে আবার কি করলাম যে ট্যান 2 ফাই বা ট্যান স্কোয়ার 2 ফাই যে আসলে ট্যান 2 ফাইয়ের ফর্মুলা বসলাম, বসে এটাকে এবার সমাধান করবে। দেখে নাও তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই কত আসবে দেখে না, তাহলে এখানে 2 দুগুণে 4 হবে, এখানে হচ্ছে 4 হবে 4। ওকে, এখানে 4 পেলাম, এখানে ট্যান ফাইয়ের মান কত দেখেন, ট্যান ফাই 1/3, তাহলে 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস তারপর হচ্ছে 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 তার হোল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। এটা হচ্ছে বড় হচ্ছে অঙ্কটা, কিন্তু দেখে নাও খুব সহজই আছে, শুধু মান বসিয়ে দেবো। শুধু সাইন 4 ফাইকে আমি ট্যান 4 ফাই ট্যান ফাই কনভার্ট করবো, ট্যান ফাই কনভার্ট করলেই আবার মানটা বসাতে পারবো। এবার দেখে না এদিকে দেখে না কী হবে, তাহলে আমি এখানে একটু মুছছি, তাহলে দেখে না কী আসবে এটা, তাহলে বা সাইন 4 ফাই ইকুয়াল টু, তাহলে এটা কত আসছে দেখে নাও 4/3, উপরে আছে 4/3, তাহলে 4/3 নিচে কত আসছে দেখে নাও 1 মাইনাস 1/9, 1 মাইনাস 1/9 ডিভাইডেড বাই নিচে কত আসছে দেখে নাও 1 প্লাস 2 বা 2/3 আমি বলতে 2/3 বা এটাকে স্কোয়ার করে দিই অ্যাকচুয়ালি 4/9, 2/3 তার স্কোয়ার মাঝে কি 4/9 হয়ে যাবে ডিভাইডেড বাই নিচে কত আসছে দেখে নাও 1 মাইনাস 1/9, কেন 1/3 স্কোয়ার করে 1/9 তার আবার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে, তাহলে এখানে উপরে আসছে কি 4/3 ডিভাইডেড বাই নিচে কত আসছে দেখো 1 মাইনাস 1/9, তাহলে 1 মাইনাস 1/9 করলে 9 মাইনাস 1, তার মানে 8/9, এটা কত আসবে 8/9 ডিভাইডেড বাই এখানে দেখেন কত আসছে 1 প্লাস 4/9 ডিভাইডেড বাই এখানে দেখেন এটা 9 মাইনাস 1 মানে একই জিনিস আসবে, এটা 8/9, তাহলে 8/9 তার হোল স্কোয়ার। ওকে, 8/9 তার হোল স্কোয়ার হলো। তাহলে এটাকে আগে নর্মালাইজ করি, কত আসছে দেখে নাও, তাহলে এটা যদি নর্মালাইজ করি আমরা পাবো কি 4/3/8/9 ডিভাইডেড বাই, তাহলে একটা কাজ করি 8/9 তার হোল স্কোয়ার প্লাস 4/9, ওকে, ডিভাইডেড বাই 8/9 তার হোল স্কোয়ার। এবারে এটাকে আমরা নর্মালাইজ করব, তাহলে কীভাবে হবে দেখে নাও, এখানে একটু মুছছি আমি, তখন এখান থেকে আলটিমেট আমরা পেলাম কি দেখে নাও, তাহলে এখানে পেয়েছি 4/3 ডিভাইডেড বাই 8/9 ডিভাইডেড বাই এখানে দেখো না কী পাচ্ছি 8/9 হচ্ছে কি 8 8 64 64 ডিভাইডেড বাই 81 প্লাস 4/9 ডিভাইডেড বাই 8/9, তাহলে তার স্কোয়ার, তাহলে 8/9 এখানেও আছে নিচে, এখানেও নিচে আছে, তাহলে একটা 8/9 কাটবে, তাহলে আলটিমেট উপরে কত পেলাম আমরা 4/3 ডিভাইডেড বাই এটাকে এবার লসাগু করে কত হচ্ছে দেখে নাও, তাহলে এদের 8/9, ওকে, তাহলে এইটা উপরে উঠে যাবে ইন্টু 8/9 দেখে নাও 4/3 তার নিচে এটা তার নিচে এটা, তার মানে এটা উপরে উঠে যাবে, আর নিচে আলটিমেট থাকছে কত 64/81 প্লাস 4/9, তাহলে এটা যদি লসাগু করি তাহলে 81 হয়ে যাবে, তাহলে 81 64 প্লাস 9 9 81, 9 হবে 4 9 36 36 এটা, তার মানে এখানে কত আসছে দেখে নাও, তাহলে আমি এখানে বলতে পারি যে 4/3 ইন্টু 4/3 ইন্টু 8/9 ইন্টু, তাহলে এটা কী হবে উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠলে কত হবে ইন্টু 81 বাই এটাকে যোগ করো, তাহলে 64 36, তাহলে 4 6 10 0 থেকে 1 3 4 100, তাহলে এটা 100 হয়ে যাবে। এবার এটা কাটাকুটি করো দেখে নাও, তাহলে আমরা যদি কাটা করি 9 9 81 9 হয়ে যাবে, তাহলে এটা কাটা 3 3 9, ওকে, এটা হলো, তাহলে 4 25 100, 4 25 100, তাহলে উপরে পাচ্ছে কত 3 8 24 আর নিচে 25, তাহলে একই মান আসলো, তাহলে সাইন 4 ফাই, তাহলে দেখে নাও সাইন 4 ফাইয়ের মান আসে 24/25,
আর cos 2 থিটার মান আছে 24/25। তাহলে এখানে কী করলাম, ব্যাপারটা sin 4πটা একটু ভালো করে বুঝুন। যেভাবে আমরা cos 2 থিটা বের করলাম সেইভাবে কিন্তু sin 4π আসলো না, এটা একটু বড় হয়েছে। প্রত্যেকটা স্টেপটা মনে রাখবে। কী করলাম, প্রথমে কী করেছিলাম আমরা sin 4πকে sin 2 থিটার ফর্মুলা ফেললাম, সেখানে আবার tan 2πকে আবার tan 5 ফর্মুলা ফেলে আবার যখনই নর্মাল tan 5 আসলো সেখানে 1/3 বসিয়ে দিলাম। বসে আমরা এখানে আলটিমেট পেয়ে যাই 4/3 1 - 1/9। সেখানে থেকে ক্যালকুলেট করে এখানে 4/3 / 8/9 পেয়েছি। এখানে হচ্ছে 1 + 4/9/8/9 স্কোয়ার। এটাই কি আমরা লসাগু করলাম, লসাগু করে 8/9 স্কোয়ার রাখলাম। কেন রাখলাম, এই যে 8/9 এখানে একটা আছে সেটা কেটে যাবে বলে সেই আমরা এটা রাখলাম। তাহলে 8/9 রাখলাম, তাহলে 4/3 উপরে পেয়েছি দেখো না 4/3/8/9। আর এখানে কত পেলাম 88/9 স্কোয়ার, তার মানে 64/81 + 4/9। তাহলে ডিভাইড বাই 8/9 আছে তার হোল স্কোয়ার। তাহলে 8/9 এটাও নিচে আছে এটাও এর নিচে আছে, তাহলে এটা একটা কাটলো, একটা থাকবে স্কোয়ার আছে। তাহলে উপরে পেলাম 4/3, এইটা কি এর উপরে উঠে তাহলে 8/9 পেলাম। তাহলে 8/9 নিচে হচ্ছে কত হচ্ছে দেখো, এটাকে যদি লসাগু করি 81 লসাগু হবে, তাহলে 64 + 36, তাহলে এটা 64 36 100 হবে, আর 81টা এর উপরে উঠে যাবে। তাহলে আলটিমেট পাবো কি 4/3 × 8/9 × 81/100। তো সেখানে কাটাকুটি করে দেখবো কি যে sin 4π 24/25 আসবে। তাহলে এখানে বলতে পারি কি অতএব cos 2 থিটা = sin 4π। তাহলে প্রুভড। ওকে, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে দেখানো টোটাল 2 নম্বরের অঙ্কগুলো করিয়ে দিলাম 3টে, আর 3 নম্বর অঙ্কটা করলাম। তো আজকে যে অঙ্কগুলো করলাম সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে, যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।